নমস্কার বন্ধুরা, আজ একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে। আমরা ভাবি টাকা জমাতে গেলে বা জীবনে বড় কিছু করতে গেলে আমাদের পকেটে আগে থেকেই অনেক টাকা থাকতে হবে। আমরা ভাবি, আরে আমার তো নুন আনতে পান্তা ফুরোয়, আমি আবার বড়লোক হবার স্বপ্ন দেখব কি করে। কিন্তু বিশ্বাস করুন, ধনী হওয়া বা আর্থিকভাবে স্বাধীন হওয়াটা আপনার আয়ের ওপর যতটা নির্ভর করে, তার চেয়ে অনেক বেশি নির্ভর করে আপনার অভ্যাসের ওপর। আজকের আলোচনার বিষয় হলো ছোট টাকায় বড় অভ্যাস। কিভাবে খুব সামান্য রোজগার থেকেও আপনি ভবিষ্যতের জন্য একটা বিশাল সাম্রাজ্য তৈরি করতে পারেন, সেটাই আজ আমরা ধাপে ধাপে বুঝব। আগামী কয়েকটা মিনিট খুব মন দিয়ে শুনবেন, কারণ হতে পারে আজকের এই কথাগুলো আপনার আগামী 10 বছরের জীবনযাত্রাই বদলে দিল। আসুন শুরু করি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে। আপনি কি জানেন একটা বিশাল বটগাছ কোথা থেকে জন্মায়? একটা ছোট্ট বীজ থেকে। সেই বীজটা এতটাই ছোট যে হাতের তালুতে রাখলে হয়তো ভালো করে দেখাও যায় না, কিন্তু সেই বীজের মধ্যেই লুকিয়ে থাকে একটা বিশাল গাছের সম্ভাবনা। টাকার ব্যাপারটাও ঠিক তাই। আমরা ভুলটা করি কোথায় জানেন? আমরা অপেক্ষা করি কবে আমাদের লটারি লাগবে, বা কবে বস বেতন বাড়িয়ে দেবেন, অথবা কবে একটা বড় ডিল ফাইনাল হবে। আমরা ভাবি যেদিন বেশি টাকা আসবে সেদিন থেকে জমানো শুরু করব, আর এখানেই আমরা হেরে যাই। কারণ টাকা জমানো বা ইনভেস্ট করাটা অঙ্কের খেলা নয়, এটা হলো মনস্তত্ত্ব বা সাইকোলজির খেলা। আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার দুই বন্ধু, একজনের নাম রাজু, আরেকজনের নাম সমু। রাজু মাসে 50,000 টাকা আয় করে, কিন্তু তার খরচও প্রচুর। ব্র্যান্ডের জামা কাপড়, প্রতি উইকেন্ডে পার্টি, দামি গ্যাজেট। মাসের শেষে তার হাতে কিছুই থাকে না, উল্টে ক্রেডিট কার্ডের বিল মেটাতে হিমশিম খায়। অন্যদিকে সমু আয় করে মাসে মাত্র 20,000 টাকা, কিন্তু সমু নিয়ম করে প্রতি মাসে মাত্র 2,000 টাকা সরিয়ে রাখে। বাকি 18,000-এ সে সংসার চালায়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাজু অনেক বেশি বড় লোক, কিন্তু 5 বছর পর কার অবস্থা ভালো হবে? সমুর। কারণ সমুর কাছে একটা অভ্যাস আছে, আর রাজুর কাছে শুধুই খরচ করার প্রবণতা আছে। এখন প্রশ্ন হলো, এই বড় অভ্যাস আসলে তৈরি করব কি করে? আমাদের রোজগার তো সীমিত। আসুন কয়েকটা খুব প্র্যাকটিক্যাল এবং সহজ পদ্ধতির কথা বলি, যা আপনি আজ থেকেই, মানে এই মুহূর্ত থেকেই শুরু করতে পারেন। প্রথমেই যে টেকনিকটার কথা বলবো সেটা হলো খুচরো পয়সার ম্যাজিক। আমরা বাঙালিরা চা খেতে খুব ভালোবাসি, তাই না? দিনে 2-3 বার চা খাওয়া, সাথে হয়তো একটা বিস্কিট বা সিগারেট, এটা খুব সাধারণ ব্যাপার। ধরুন আপনি দিনে 20 টাকা এমন একটা জিনিসে খরচ করছেন যা না করলেও আপনার চলে যেত। রাস্তার ধানের ভাজাভুজি বা অপ্রয়োজনীয় স্ন্যাক্স। এই 20 টাকাটা যদি আপনি খরচ না করে একটা মাটির ভাঁড়ে জমান, শুনতে খুব হাস্যকর লাগছে। ভাবছেন দিনে 20 টাকায় কি হবে? মাসে হয় 600 টাকা, বছরে 7,200 টাকা, 10 বছরে 72,000 টাকা। এটা তো শুধু জমানো টাকা। কিন্তু আপনি যদি এই মাসিক 600 টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ডে বা এসআইপিতে রাখেন, যেখানে আপনি গড়ে 12% রিটার্ন পাচ্ছেন, তাহলে জানেন 10-15 বছর পর এই সামান্য 20 টাকাটা কত লক্ষ টাকায় পরিণত হতে পারে? অঙ্কটা কষলে আপনার মাথা ঘুরে যাবে। একেই বলে কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি সুদের জাদু। অ্যালবার্ট আইনস্টাইন একে বিশ্বের 8ম আশ্চর্য বলেছিলেন। তাই ছোট টাকাকে অবহেলা করবেন না। বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। দ্বিতীয়ত, আমাদের একটা বড় সমস্যা হলো ইম্পালস বাইং বা ঝোঁকের বশে কেনাকাটা। আমরা মার্কেটে যাই সবজি কিনতে, আর ফিরে আসি হাতে একটা দামি টি শার্ট বা অপ্রয়োজনীয় প্লাস্টিকের জিনিস নিয়ে, শুধু কারণ সেটা দেখতে ভালো লেগেছিল বা সস্তায় পাওয়া যাচ্ছিল। এই অভ্যাসটা ভাঙার জন্য একটা দারুণ নিয়ম আছে, 48 ঘন্টার রুল। যখনই আপনার কোনো জিনিস কিনতে ইচ্ছে করবে যা আপনার নিত্য প্রয়োজনীয় নয়, যেমন চাল, ডাল, ওষুধ বাদ দিয়ে, নিজেকে 48 ঘন্টা সময় দিন। ভাবুন, আমি এটা এখন কিনব না, পরশু কিনব। বিশ্বাস করুন, 48 ঘন্টা পর 80% ক্ষেত্রে আপনি দেখবেন সেই জিনিসটা কেনার আগ্রহ আর আপনার নেই। আপনি বুঝবেন ওটা আসলে আপনার প্রয়োজন ছিল না, ওটা ছিল একটা সাময়িক ভালো লাগা। এই ছোট্ট অভ্যাসটা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। তৃতীয়ত, বাজেট তৈরি করা। বাজেট শব্দটা শুনলেই অনেকে ভয় পান, মনে হয় অনেক জটিল হিসেব নিকেশ, কিন্তু বিষয়টা একদমই তা নয়। একটা ছোট্ট ডায়েরি নিন, সেখানে মাসের প্রথমেই লিখুন আপনার মোট আয় কত। এরপর সেটাকে 3টে ভাগে ভাগ করুন, 50-30-20 নিয়ম। আপনার আয়ের 50% যাবে প্রয়োজনে, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, ইলেকট্রিক বিল, বাচ্চার স্কুল ফি। 30% যাবে আপনার শখে, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা বা নতুন জামা কেনা।
আর বাকি 20%, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরাসরি চলে যাবে সঞ্চয়ে। মাসের প্রথমেই এই 20% টাকা সরিয়ে ফেলুন। ভাবুন এই টাকাটা আপনার নেই। যদি আপনার আয় খুব কম হয় তাহলে 20%-এর জায়গায় 10% জমান বা 5% জমান, কিন্তু জমান। নিজেকে আগে পেমেন্ট করুন, তারপর মুদি দোকানদার বা বাড়িওয়ালাকে। আমরা উল্টোটা করি, সবাইকে টাকা বিলিয়ে দিই, তারপর যা পড়ে থাকে সেটা জমানোর চেষ্টা করি, আর মাসের শেষে কিছুই পড়ে থাকে না। তাই সমীকরণটা উল্টে দিন, আয় বিয়োগ সঞ্চয় সমান সমান খরচ। চতুর্থ যে অভ্যাসের কথা বলবো সেটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া রোধ করা। দেখুন, মানুষের একটা স্বভাব হলো যেই আমাদের বেতন বাড়ে আমরা সাথে সাথে আমাদের খরচও বাড়িয়ে ফেলি। 10,000 টাকা মাইনে পাওয়ার সময় আমরা বাসে যেতাম, 15,000 পেলেই আমরা ক্যাব খোঁজা শুরু করি, 20 হলে বাইক ইএমআইতে নিই। এর ফলে আয় বাড়লেও আমাদের পকেটের অবস্থা সেই একই থেকে যায়। ছোট টাকায় বড় অভ্যাস তৈরি করতে হলে আয় বাড়লে খরচটাকে একই জায়গায় ধরে রাখার চেষ্টা করতে হবে, অন্তত কিছু দিনের জন্য। বাড়তি আয়টা যদি আপনি ইনভেস্ট করতে পারেন, সেটাই ভবিষ্যতে আপনার জন্য টাকার গাছ হয়ে দাঁড়াবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ বা লোন। আজকের দিনে লোন নেওয়া খুব সহজ। ক্রেডিট কার্ড কোম্পানিগুলো ফোন করে লোন দেওয়ার জন্য বসে আছে। কিন্তু মনে রাখবেন, যে জিনিস কেনার সামর্থ্য আপনার ডেবিট কার্ডে বা ক্যাশে নেই, সেই জিনিস ক্রেডিট কার্ড দিয়ে কেনা মানে হলো আপনি আপনার ভবিষ্যতের টাকা বর্তমানের ক্ষণস্থায়ী সুখের জন্য খরচ করে ফেলছেন। ঋণের ফাঁদে একবার পা দিলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন, বিশেষ করে ছোট ছোট ইএমআই। আমরা ভাবি মাসে মাত্র 2,000 টাকা ইএমআই, এ তো কিছুই না। কিন্তু এরকম 5টা জিনিস কিনলে মাসে 10,000 টাকা বেরিয়ে যায়, যা আপনি টের পান না। তাই খুব বড় এমার্জেন্সি বা সম্পদ তৈরি, যেমন বাড়ি, ছাড়া লোন নেবেন না। ফোন বা ল্যাপটপের জন্য লোন নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। এখন আপনি হয়তো ভাবছেন, এসব তো বুঝলাম, কিন্তু আমার আয় তো সত্যিই খুব কম, আমি কি করব? দেখুন, আপনি যদি ছাত্র হন বা সদ্য চাকরি পেয়ে থাকেন বা ছোট কোনো ব্যবসা করেন, টাকার অঙ্কটা এখানে বিচার্য নয়। বিচার্য হলো আপনার ডিসিপ্লিন। আপনি যদি মাসে 500 টাকাও জমান আর সেটা যদি নিয়মিত করেন, সেটাই একটা বিশাল অভ্যাস। মাসে 500 টাকা জমানো মানে বছরে 6,000 টাকা, 5 বছরে 30,000 টাকা। এর সাথে সুদ যোগ হবে। কিন্তু টাকার চেয়েও বড় যেটা তৈরি হবে সেটা হলো আপনার মনের জোর। আপনার যখন ব্যাংকে বা কোনো ফান্ডে জমানো কিছু টাকা থাকে, তখন আপনার আত্মবিশ্বাস আলাদা লেভেলে থাকে। আপনি রাতে শান্তিতে ঘুমোতে পারেন। কোনো আপদ বিপদ এলে আপনাকে কারো কাছে হাত পাততে হয় না। এই মানসিক শান্তিটা কিন্তু কোটি টাকা দিয়েও কেনা যায় না। আরেকটা ছোট্ট টিপস দিই, ঘরের অপ্রয়োজনীয় খরচ কমান। খেয়াল করে দেখবেন, আমাদের ঘরে এমন অনেক সাবস্ক্রিপশন চালু থাকে যা আমরা ব্যবহার করি না। হয়তো 3টে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়া আছে, কিন্তু আপনি দেখেন মাত্র একটা। হয়তো জিমে ভর্তি হয়েছেন কিন্তু যান না। হয়তো পোস্টপেইড প্ল্যান ব্যবহার করছেন, যা প্রিপেইড করলে অর্ধেক খরচ হতো। এই ছোট ছোট ছিদ্রগুলো দিয়েই আপনার টাকার জাহাজ ডুবে যাচ্ছে। এই ছিদ্রগুলো বন্ধ করুন। ইলেকট্রিসিটি বিল কমানো, ঘরের খাবার খাওয়া, এগুলো শুনতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এগুলোই বড় অভ্যাস। বড়লোক হওয়া মানে শুধু দামি গাড়ি বা বাড়ি নয়। বড়লোক হওয়া মানে হলো সেই স্বাধীনতা অর্জন করা যেখানে টাকার জন্য আপনাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হয় না। আর সেই জায়গায় পৌঁছতে গেলে আপনাকে আজ, এখন থেকেই শুরু করতে হবে, কাল থেকে নয়, পরের মাস থেকে নয়। আপনার হাতে যদি এখন 10টা টাকাও থাকে, সেটাকে সম্মান করুন। লক্ষ্মী চঞ্চলা, কিন্তু যারা তাকে সঠিক পথে এবং সঠিক অভ্যাসে বেঁধে রাখতে পারে, তিনি তাদের ঘরেই বাঁধা পড়েন। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা কথা বলবো, একটা মাটির কলসি জল দিয়ে ভরতে গেলে আপনাকে কলের নিচে সেটা ধরে রাখতে হয়। 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ে। প্রথমে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলে এক সময় সেই কলসি উপচে পড়ে। আপনার সঞ্চয়ও তাই। অধৈর্য হবেন না, রাতারাতি বড়লোক হওয়ার স্কিমে পা দেবেন না, শর্টকাট খুঁজবেন না। ছোট ছোট পদক্ষেপ নিন, কিন্তু থামবেন না। রোজ হাঁটলে তবেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায়। আপনার আজকের এই ছোট্ট ত্যাগ, আজকের এই সিনেমা না দেখা বা আজ ওই দামি কফিটা না খাওয়া, এগুলোই আপনার ভবিষ্যতের ইঁটের গাঁথনি। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, অভ্যাস বদলানোর ক্ষমতা আপনার হাতেই আছে। তাই আসুন আজ প্রতিজ্ঞা করি, আমরা টাকার দাস হব না, টাকাকে আমাদের দাস বানাবো। ছোট টাকায় বড় অভ্যাসের মাধ্যমেই আমরা গড়ে তুলব আমাদের স্বপ্নের ভবিষ্যৎ। ধন্যবাদ, ভালো থাকবেন আর সঞ্চয় করতে থাকবেন।